বছর ঘুরে আবারও এসেছে ঈদুল ফিতর, আর সেই ঈদুল ফিতরকে ঘিরেই মানুষের শত শত আয়োজন। আজকে আমরা একটু এখানে দেখব যে মানুষ কীরকম এসেছে আমাদের মার্কেটে, আর মানুষ কিভাবে ঈদের কেনাকাটাকে উদযাপন করতেছে। মার্কেট করতে আসছেন? মার্কেট করতে আসছি। বাচ্চা পরিবার সবাইকে নিয়ে আসছেন? ঈদে কিরকম বাজেট? ঈদের বাজেট তো খুবই লাগে, বেশি দিয়ে। বেশি লাগে? বেশি লাগে। দাম কিরকম মার্কেটে বসতেছে? দাম খুব চড়া। চড়া দাম? চড়া দাম। নিজের জন্য কি কি কিনবেন? নিজের জন্য কিছু কিনতাম না, পোলা বানার লাগে কিনবো। আচ্ছা, পোলা বানানোর জন্য সব কিছু কিনলেন, নিজের জন্য কোনো কিছু কিনলেন না? কোনো কিছু কেনার ইচ্ছা নাই? পরে ঈদের পরে। ঈদের পরে? তাহলে তো ঈদ চলেই গেল। আচ্ছা, নিজের ঈদের সমস্যা নাই, পোলা বানার ঈদ হইল। পোলাপানে ঈদ হইল, মানে পোলাপানের যে ঈদ সেটাই হচ্ছে আসল আনন্দ। এটা একজন প্রকৃত বাবার ইচ্ছা থাকে বা মনের ইচ্ছা। ঈদের পরে হইলো চলে, বাচ্চাদের আগে ঈদটা মূলত বাচ্চাদের জন্য, তাই তো? আচ্ছা, তাহলে সবকিছুর দাম আপনার কাছে চড়া মনে হইতেছে। আপনার বাসা কোন জায়গায়? এখানে কাটলি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তা দাদা, কি অবস্থা ব্যবসা বাণিজ্য, কেমন চলতেছে ব্যবসা? দাদা, আসলে এই বিষয়টা হচ্ছিল কি, তুলনামূলক একটু ব্যবসা খারাপ। এই যে এই বছরের ঈদে কি অন্যান্য বছরের থেকে ঈদের যে বেচা কিনা হয়, বেচা বিক্রি হয় আমাদের, এইবারের ঈদের বেচা বিক্রি অন্যান্য ঈদের থেকে তুলনামূলক অনেকটাই খারাপ। তারপরেও আছি আর কি, ওটা করতেছি। আপনার কি মনে হয় যে কোন কারণে ব্যবসাটা এই বছর একটু ঢিলে? আসলে এটা কেমনে বলবো, এটা তো আর অনেকেই বলতেছে দাম বৃদ্ধির কারণ। দাম বৃদ্ধির, এটা কতটুকু সত্য বা এটা আসলে কিভাবে দেখছেন? এটা হয়তো আমি বেশ কয়েক জায়গায় শুনছি, বেশ কয়েকজন কাস্টমারে বলছে যে অতিরিক্ত জিনিসপত্রের দাম বাইরে গেছে, বাইরে যাওয়ার কারণে এই জিনিসপত্র তারা কিনতে পারতেছে না, ক্রয় করতে পারতেছে না। আর কাস্টমারের লগিয়া যে টাকা অনুযায়ী জিনিস কিনতে চায়, ওই টাকা অনুযায়ী ওই জিনিসটা কিনতে পারে না, দাম একটু বেশি। তারা বাজারটাকে যদি 5 টাকা, জিনিসের ওই জিনিসের দাম হলো 60 টাকা। তো ওই কারণে ওই জিনিসগুলা তারা ক্রয় করতে পারে না, যার কারণে আমাদেরও বেচা বিক্রি খারাপ, কাস্টমারও কিনতে পারতেছে না। দামের হারটা যদি আমাদের বাংলাদেশে একটু কম থাকতো বা আগের মতো সচ্ছল থাকতো, তাহলে হয়তো আমাদের ভালো হইতো আর কি। প্লাস এটাই আপনারা যারা ব্যবসায়িক তারা এটাই বলতেছে। আমরা মার্কেটে আসছিলাম, মার্কেটে আসলে মানুষের ভিড় বেশ মোটামুটি বেশি না। সামনেটা সামনে 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 এটা না। আমরা মার্কেটে আসছিলাম, মার্কেটে দেখলাম যে ভিড় মোটামুটি আছে মানুষের, আর এখন হচ্ছে আস্তে আস্তে মানুষের ভিড় হইতেছে, তারা ভিড় পর সময়টাতে আস্তে আস্তে মানুষ আসে। বিশেষ করে হচ্ছে শহরে আশেপাশে যারা আছে এরা সবাই হচ্ছে রাত্রেই আসে বেশিরভাগ। আর দিনের বেলা তো হচ্ছে মহিলা মানুষ যারা তারা বেশি আসে, ওরা সকালবেলা থেকে দুপুরের সময় পর্যন্ত, আসরের আগ পর্যন্ত সময়টাতেই হচ্ছে চলে যায় মার্কেট করে বা শপিং করে আর কি। আর এখন যারা আসতেছে তারা হচ্ছে আশেপাশের মানুষ, খুব বেশি দূরের মানুষ না, তারা হচ্ছে এখন আসতেছে আর কি। আস্তে আস্তে ভিড় বাড়তেছে, আপনারা দেখতেই পারতেছেন। আর রাতে আসলে গত বছরের তুলনায় এই বছর মার্কেটে মানুষ কম তুলনামূলক। আর গত বছরে হচ্ছে আরো খুব সুন্দরভাবে হয়েছিল আর কি, সাজানো হয়েছিল। এই বছর সাজানোটা একটু কম তুলনামূলক।